ফিল্টার করো, এটাতে খাবার দেই। ওইটাতে যে দিলাম না, ওই যে বোতল কাইটা যে খাবারটা দিতেছি কাঠি দিয়ে, ওটাতে কিন্তু কাঠি দেওয়া আছে। কাঠি দেওয়ার উদ্দেশ্য আবার, হ্যাঁ অনেকে বলবে যে এটা কাঠি কেন, ঠিক না? হ্যাঁ, মৌমাছি যেন উঠতে পারে, খাবারটা নিয়ে কাঠি দিয়ে বেয়ে বেয়ে যেন উঠে খাবারটা রাখতে পারে, এর জন্য ওইটাতে কাঠি দেওয়া। আর এইটা হচ্ছে কাঠি, কাঠি নাই, এটাতে অনেক খাবার দেওয়া যায়। এটা দিলে ওরা এই যে নিচ দিয়ে ওঠে, এই যে নিচ দিয়ে দেখেন উঠে, এই যে নিচে এই যে ই আছে, এটা উঠে ওরা খাবারটা এখান থেকে নিয়ে যায়। এখানে এটার কাঠির কোনো প্রয়োজন পড়ে না। এটা সাদা ছেড়ে দিচ্ছে। এটা ফ্রেমগুলি আছে, এই যে এগুলি এটাতে 20টা ফ্রেম ছিল, এরকম 20টা ফ্রেম। একটা পরিপূর্ণ বক্সে 20টা ফ্রেম লাগবে। আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে মধুঘর। আগে বাচ্চা ঘরটা দেখাচ্ছি। মনে করেন একটা পরিপূর্ণ বক্স, বাচ্চা ঘর, যার 2টা রুম নাই আর একটা রুম, একটা রুমের মধ্যে সমস্ত কিছু। এই একটা রুম, এই গেট, এই যে দেখেন এই গেট বন্ধ করে দিলাম। এক জায়গা থেকে যখন আরেক জায়গায় স্থানান্তর করবো তখন এই গেটটা কি বন্ধ করে দিব, আবার যাওয়ার পরে গেটটা খুলে দিব। এটা ভেন্টিলেটর। এখন এটা খুলে নিলাম। এটাতে 10টা ফ্রেমে আমি পরিপূর্ণ করে দিলাম, মানে মাছি সহকারে আর কি 10টা ফ্রেম থাকবে। যখন 10টা ফ্রেম ভরে যাবে তখন কি ওরা আরো চাক তৈরি করার জন্য ওরা চাক বানাবে আশেপাশে দা, তখন আমি কি করব, উপরেটা লাগাই দিব। আমার যদি 20টা থাকে তাহলে আমি এখান থেকে আগে 20টা ফ্রেম বা 15টা চাক তৈরি করে নিতে হইব। আমি তো 20টা লাগাইলেও হবে না, আগে চাক তৈরি করতে হইব ওদের মাধ্যমে। তৈরি করে দিয়ে এইটা হচ্ছে মধুঘর। এই চেম্বারটাতে মধু রাখবে এইটা। আর নিচেরটা হচ্ছে বাচ্চা ঘর, নিচে থাকবে ডিম বাচ্চা যা কিছু আছে সমস্ত কিছু, কিন্তু মাঝে দিয়ে আমি একটা দিয়ে দিব আর কি, যে রানীটা যেন উপরে না উঠতে পারে, শুধু মৌমাছি থাকবে আর শুধু এখানে মধু জমা করবে। কারণ এটা সিস্টেমটাই এইভাবে। যদি আমি এটা না দিই, কুইন এক্সপ্লোরারের ভিতর দিয়া আছে, কিন্তু ওইটা আমার নাই এখন। আচ্ছা, এই যে মধু কিভাবে বুঝবে যে উপরেটা সংগ্রহ করতে হবে? যখন রানী নিচে থাকবে, এখানে যখন থাকবে তখন তার উপরে উঠতে পারবে না, রানীটা উপরে উঠতে পারবে না, তখন তার এখানে কোনো ডিম দিতে পারবে না ওরা। যখন ওরা ডিম না দিতে পারবে তখন কি এটা সম্পূর্ণটাই মধু দিয়ে ভরবে, ফাঁকা থাকবে। কিন্তু রানীকে উপরে ওটা ঠেকাবেন কিভাবে? ওই যে মাঝেটা কুইন এক্সপ্লোরার থাকবে, এর জন্য ওইটা নাই, ওইটা আরেকটা নেট আর কি। মানে যেটাতে ওয়ার্কাররা যেতে পারবে কিন্তু রানী যেতে পারবে না। হ্যাঁ ওটা হলো কুইন এক্সপ্লোরার। ওইটা আমাদের মৌ খামারেরা খুব কমই ব্যবহার করে, ওইটা ইউজ করে না সহজে, কারণ ওইরকম পায় না। তো এটার মধুটা যদি আমি কালেকশন করি, আমার কমসে কম 1 মাস সময় দিতে হইব এটা থেকে কালেকশন করি। ওইভাবে আমি কালেকশন করি, কারণ এখানে যে আমি চাকগুলি দিছি, এখানে ডিম আসিল, লার্ভা আসিল, পিউপা আসিল, এগুলি ফুটবে আস্তে 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 আস্তে, আবার মাছির সংখ্যা বাড়বে, তারপরে ওরা এখানে কালেকশনটা করবে। কিন্তু আমার তো এই সময়টা দিতে হইব। কিন্তু আমার সরিষার সিজন থাকে কয়দিন, 1.5 মাস।
এখন যদি আমি এইটার জন্য বসে থাকি তাহলে সব বক্স নিয়ে এটা হবে না। আমি রাখবো 2 4 5 10টা বক্স রাখবো। মধু নাকি ভালো ওই উপরেরটাই? হ্যাঁ, এটার মধু অ্যাকুরেট মধু, কিন্তু আমার মধু ভালো দুটোই, কিন্তু এটার শুধু খালি মধু থাকবে, কোনো ডিম বাচ্চা থাকবে না। ক্যাপিং করা মধু যখন আমি উঠাবো তখন তো সব মধুই বলে। মানে নিচেও মধু হবে? নিচেও মধু রাখবে, উপরেও রাখবে, কিন্তু নিচে কম রাখবে, তখন উপরে বেশি রাখবে। আমার রুম যদি 2টা থাকে তাহলে যে রুমে আমি থাকবো ওই রুমে তো আমি অন্য কোনো কিছু রাখবো না। আমার স্বল্পতার কারণে ওই উপরে হ্যাঁ, এটা করে না এখনকার খামারিরা। আর এগুলি তো পাই না, এগুলো করতে এখন এই যদি 5টা বক্স আমি মাঠে রাইখা চলে আসছি, আমি সন্ধ্যার পরে দিন যাই দেখবো একটা নাই বক্স, মৌমাছি ডাইলা বক্স নিয়ে গেছে গা। হ্যাঁ ঠিক আছে। আমার এই বক্স চোরা নিছে গা আমার ঘর থেকে, ওই যে আমার ওই যে গোয়াল ঘরে থেকে রাইখা দিছে, ওইখান থেকে আমার এই বক্স নিয়ে গেছে গা, এইটা নিয়ে গেছে গা ফেরিওয়ালারা। আমি দোকান থেকে বাসায় আইছি এরকম একজনে বলতেছে এরকম একটা ফেরিওয়ালা এসেছে, আমি টাকা দিই না বক্স নাই। আরে কই গেল, একজনে জিজ্ঞাসা করলাম ভ্যান নিয়ে দিকে গেছে, আমি আবার কি মোটরসাইকেল পিছিয়ে শিখছি, আমি দেখি কই গেছে, যাইতে যাইতে গিয়ে এক গলির ভিতরে ঢুকছে। পরে আমি জিজ্ঞাসা করলাম, আর কথা পাই নিয়ে আসেন, নেওয়ার পরে এই যে এই যে ওইটাই পরে ও দিয়ে গেছে। সেগুলোর দাম কেমন? মানে যে বলতেছেন যে সবাই কিনতে পারবে না, হুম এই বক্সটার দাম এটা 16। সর্বনিম্ন 20,000 টাকা। কি এটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্লাস্টিক এত দাম হওয়ার কেন? এটা তো লাস্টিং অনেক। এটা তো মনে করেন আজীবন গ্যারান্টি। হ্যাঁ, প্রকল্পের দাম আরো বেশি। এটা তো নষ্ট হইব না। হ্যাঁ, নষ্ট হইব না তাহলে। আরো বেশি। মানে এমন তো কোনো মেকানিজম নাই যে একদম 20,000 আমি একটা বক্স থেকে 50 কেজি পর্যন্ত মধু পাইছি। আমার 110টা বক্স থেকে আমি 80 90 এরকম পাইছি। টাইমটা কত বা কয় সিজনে পাইছেন? একটা সিজনে, এক সিজনে একটা সিজনে ফুলে আপনার ই আছে 50 কেজি গড়ে, 50 কেজি। সরিষা ফুলে আপনার কিন্তু মানে সরিষা ফুল থেকে যা পাওয়া যাবে আর সব থেকে অর্ধেক। সরিষার এক সিজনে 50-60 কেজি পাইছেন? সরিষা, লিচু, ধনিয়া, কালোজিরা, সুন্দরবন, এই 5টা সিজন। বড়ই ফুলেও আছে ভাবে। বড়ি ফুল আমি যাই না। কত টাকা কেজি বিক্রি করেন আপনারা কি মধু? মধু তো 2 বছর আগে তো মধু মানে জিজ্ঞাসাই করে না কেউ, এরকম অবস্থা হয়েছে। এখন আমি 600-500। আপনারা হচ্ছে সিজন ছাড়া কি চিনি দিয়ে উৎপাদন করেন না কিভাবে? সিজন ছাড়া কোনো মধু হয় না, ওদের খাবার দিতে হইতেছে, বাঁচায় রাখার জন্য, বাঁচায় রাখার জন্য। কলোনিগুলো যেন ধ্বংস না হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তারপরও টিকে রাখা সম্ভব হয় না। চিনি আমি দিতে পারবো, কিন্তু পোলেন আমি কোথা থেকে দিব? পোলেন, ওয়ার্কারগুলো তৈরি হওয়ার জন্য তো পোলেন দরকার না? হ্যাঁ ধন্যবাদ।